ভাইয়ের যেদিন বার্থডে ছিল সেদিনকে তো ওর ছুটি ছিল না, ও গিয়েছিল ডিউটি। তো আমরা একটু সন্ধে সন্ধে করে বেরিয়েছিলাম ভাইয়ের জন্য বার্থডে কেক আনবো বলে। বেরিয়ে দেখি তো বিশাল ঝোড়ো হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও একদম ঠান্ডা, বেশ ভালো লাগছিল। তাই চলে গেলাম সোজা গঙ্গার ঘাটে। বাড়ি থেকে তো চা খেয়ে বেরোনো হয়নি, তাই ওখানে গিয়ে নিয়ে নিলাম চা। আর আমার চা নিতে না নিতেই ওর চা হয়ে গেল শেষ। চা খেয়ে ওখান থেকে গিয়েছিলাম সোজা ফ্যাশন সিটিতে। দুটো টি শার্ট নেওয়ার ছিল, তো সেগুলো কালেক্ট করে চলে গেলাম বিলিং সেকশনে। ওখানে গিয়ে দেখলাম শিলসের ওয়েট ওয়াইপস বাই ওয়ান গেট টু তে দিচ্ছে, যেটা ওরা মাঝের মধ্যেই দিতে থাকে। আমি যখনই দেখতে পাই তখনই তুলে নিই। সেদিনকে আবার ঈদ ছিল, যার জন্য মার্কেটে বেশ ভালোই ভিড় ছিল। এবার মেন কাজ যেটার জন্য বেরিয়েছিলাম, কেক নেওয়ার জন্য ঢুকে গেলাম মিয়ামোড়ে। আমাদের একটু খিদেও পেয়ে গেছিল, তাই নিয়ে নিয়েছিলাম চিকেন ক্লজ। আমারটাই আবার সুন্দর করে কেচাপ দিয়ে দিচ্ছে দেখো। আর আমি কেচাপ খেতে একদমই পছন্দ করি না, শেষমেশ আমি ওটা ওকেই খাইয়েছি। তারপর ওখান থেকে কেক নিয়ে বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিয়ে বাড়ি ঢুকেছি। বাড়ি ঢুকে 1 ঘন্টার মধ্যেই ভাই চলে এলো ডিউটি থেকে। ওকে বললাম একটু ফ্রেশ হয়ে নে, কারণ এবার কাটা হবে কেক। এই স্পার্কেল জ্বালিয়ে ফটো তুলতে তুলতেই কিন্তু স্পার্কেল শেষ। আমার আর এক্সট্রা স্পার্কেল আনাও হয়নি। ডিয়ার বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। হিহি, জাস্ট ইগনোর মাই ভয়েস। এই যে ভিডিও ক্যামেরা যে করে বার্থডের সময়, আর যখন হ্যাপি বার্থডে টু ইউ বলে, মুখের কাছে ভয়েসটা এত বিচ্ছিরি শুনতে লাগে। তোমরা সেটা শুনে নিলে নিজের কানে। তো যাই হোক, এইভাবেই ভাইয়ের কেক কাটিংটা তো মিটে গেল। মা করেছিল ওর জন্য গুড়ের পায়েস, তো ওর জন্য ফার্স্টে তুলে নিচ্ছে, তারপর সবাইকে দেবে। তো তারপর মা তো নিজের হাতেই ওকে পায়েসটা খাওয়ালো। খেয়ে বল কেমন হয়েছে। ব্যাস আর কিছু নেই, এখানেই বার্থডে ব্লগ শেষ। রাতের ডিনার করে তারপর সবাই শুয়ে পড়েছিলাম। বাই।